হাই ফ্রেন্ডস, আমি তনুশ্রী। তনুশ্রীস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি হানি চিকেন তৈরি করে দেখাবো। খুব সহজেই কম উপকরণ দিয়ে বাড়িতে কিভাবে হানি চিকেন তৈরি করবেন সেটাই তৈরি করে দেখাবো। হানি চিকেন তৈরি করার জন্য প্রথমে এখানে আমি চিকেন নিয়েছি ছোট ছোট করে টুকরো করে। 1 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, 1 টেবিল স্পুন সয়া সস, 1 টেবিল স্পুন ভিনিগার, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এবার সব কিছু খুব মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাংসের সাথে সব কিছু মেশানো হয়ে গেলে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। একটা ছোট বাটি নিয়েছি, বাটিতে 2 টেবিল স্পুন ভিনিগার, 2 টেবিল স্পুন সয়া সস, 2 টেবিল স্পুন টমেটো কেচাপ, 1 টেবিল স্পুন লবণ আর 2 টেবিল স্পুন মধু আর 1 টেবিল স্পুন মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা প্লেটে কর্নফ্লাওয়ার নিয়েছি। চিকেনটা কর্নফ্লাওয়ারের সাথে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে তেলে ছেড়ে দেব। বাকি চিকেনগুলো ঠিক একইভাবে কর্নফ্লাওয়ারের সাথে মিক্স করে নিচ্ছি, নিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি। ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের একদিক ভাজা হয়ে গেলে অপর দিক উল্টে দেবো। দেখতে পাচ্ছেন চিকেনের একদিক ভাজা হয়ে গেছে, এবার অপর দিকটা উল্টে দিচ্ছি। চিকেনটা খুব ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি, বাকি চিকেনগুলো ঠিক একইভাবেই ভেজে নিচ্ছি। সবকটা চিকেন ভাজা হয়ে গেছে। ওই একই কড়াইতেই তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে রসুন কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো। 30 সেকেন্ড মতো রসুনটাকে হালকা করে ভেজে নিচ্ছি। আগে থেকে যে একটা সস তৈরি করে রেখেছিলাম, ওই সসটা এবার ঢেলে দিলাম। দিয়ে 2 মিনিট মতো সসটা দিয়ে নাড়াচাড়া করার পর তারপরে চিকেনগুলো দিয়ে দেবো। এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নিচ্ছি। নামানোর আগে উপর থেকে তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে নামিয়ে নেব। এবার হানি চিকেনটা একটা প্লেটে সার্ভ করছি। খুব সহজেই বাড়িতে এইভাবে হানি চিকেন তৈরি করে নিন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।